17 বছর বয়সী সাকিবুর রহমান শোয়েব তার থেকে 10 বছরের বড় খালাতো বোনকে বিয়ে করতে চান। ছোট ভাইয়ের এমন সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় তার বড় ভাই সাইফুর রহমান সোহান। খালাতো বোনকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় চরম বিরোধ এতটাই তীব্র রূপ নেয় যে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয় তাদের বাবাকে। এই ঘটনার জের ধরে বড় ভাই সাইফুর রহমান সোহান এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তিনি ছোট ভাই সাকিবুর রহমান শোয়েবকে বেঁধে মুখে কাপড় গুঁজে হাত পায়ের রক কেটে হত্যা করেন। এখানেই থেমে থাকেনি সোহান। পরে তিনি তার বাবাকে রেল লাইনে নিয়ে গিয়ে রেখে দেন। ট্রেনের ধাক্কায় তার বাবার মৃত্যু হয়। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সোহান আত্মীয় স্বজনকে ফোন করে জানান তার বাবা মাদকের টাকার জন্য ছোট ভাইকে হত্যা করে নিজে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আমার ওয়াইফের মোবাইলে ফোন দিয়েছে খালা বলতে পারে ফোনটা কেটে গেছে। আমি ধরতে ধরতে তো পরে আবার আমি আমার ফোনটা ব্যাক করছি। ব্যাক করে জিজ্ঞেস করলাম যে কি এত সকালে ফোন দিচ্ছে, কি হয়েছে? একটু খালা গেছে মোবাইলটা দেন। আমার একটু বললো যে খালা গেছে মোবাইলটা দেন। তো বলো কি হয়েছে, কোন একটু খালাটাই দেন। তারপরে আমার বাড়ির কাছে মোবাইল দিলাম। তারপরে বলছে আর কি যে খালা এই ঘটনা, এই সাকিব মেরে ফেলাইছে, আমার বাবারও মেরে ফেলাইছে। এটা আর কিছু বললে বললো যে আমার এই অবস্থা ঘরে ঘুমাইছিল মানে খেলা যে আমি টেবিল খেয়ে ঘুমাইছি মানে লাগনা ভাই দেখি যায় এই অবস্থা। বাবা ছেলে খুনের ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। ঘটনার পরপরই নিহত বাবা মোহাম্মদ সোহেলের মেয়ে শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা না হলেও আটক সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহানকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। আমি তখন মোবাইল সাইলেন্ট করেছিল, মোবাইলটা রিসিভ করতে পারি নাই। আমি ফজরের আগে আগে আমি নিউজটা আমার ঘরে গিয়ে লক করার পরে আমি তার কাছে শোনার পরে কি শুনলাম যে এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা আর আরেকটা রেলে বাড়ি গেছে। তখন গাড়ি পাই না, তারপরে এই জায়গায় আসলাম। আসার পরে ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে আর আর বোনের জামাই দুলাভাই সোহেল রেলে ওই পাশে বসে রয়েছে। বাকিটা তদন্তে সঠিক যেটা বিচার সঠিক এটা আমার পরিকল্পনা মার্ডার করছে, যেটা বাস্তব এটা সঠিক যে তদন্তটা এটা কে করছে জানি না। তদন্তটা যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিন শাস্তি দেওয়া হয়, এটা আমার দাবি মামু হিসাবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় মেইলি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছোট ভাইকে হত্যার পর তার বাবা মাদকাসক্ত থাকায় সহজেই তাকে রেল লাইনে নিয়ে যেতে সক্ষম হয় আসামি। নিহত শোয়েবের রাজধানীর উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ঢাকার তেজগাঁওয়ে বেঙ্গল ফুড নামে একটি দোকানে কাজ করতেন। আটক সাইফুর রহমান সোহান একটি ওষুধ কারখানায় কর্মরত ছিলেন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।